বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমরা একসাথে ইউরো ইউএসডি, জিবিবি ইউএসডি এবং ইউরো জাপান এবং জিবিবি জাপান সেই বিষয়গুলো আমরা একটু আপডেট দেখব, আবার রিভিউ করব এবং অ্যানালাইসিস করব স্মার্ট মানির ভিত্তিতে। অলরেডি আপনারা গোল্ড ভিডিওটা দেখছেন, গোল্ড ডলার এবং গোল্ডের আমরা নিয়ে আসছি, সেটা আপনারা দেখেন। আর সবসময় যেগুলো থাকে সেটা তো যে গোল্ডের এবং ডলার ইন্ডেক্সের যে আপডেটস এবং আগের ভিডিওটা সেটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্টস করে সেখানে জানান, এবং এই ভিডিওটা কেমন লাগবে সেটা আপনারা জানান। হ্যাঁ, আপনার কোর্স করার আগে মেন্টর মানে কি, মেন্টরের কাজ কী, সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন। একজন মেন্টর কিন্তু আপনাকে কোনো সময় যদি কেউ বলে যে আমি এত % গ্যারান্টি আপনাকে প্রফিটেবল করে দেবো, এই সেটা একটা মিথ্যা, একটা ধোঁকা। আমি আপনাকে গাইড দিব, আমি আপনাকে বুঝাবো, লিডারশিপে আপনি যা যা কাজ আছে সব কিছু করাবো, এবং আপনার কড়াই গন্ডায় আমার কাছ থেকে যে কোর্স সিলেবাস আছে সেটা বুঝে নেবেন, শিখে নেবেন। ঠিক আছে, তো এটা আপনারা পজ করে পড়ে নেবেন। ফুল কোর্স 25,000, এখন 50% অফ আছে, আর স্পেশাল কোর্স আছে 10,000। আর আপনারা ফরেক্স স্কুল বিডিতে যে কোর্সটা আছে সেটা আপনারা করতে পারেন। আমরা গতকালকে ফরেক্স স্কুল বিডিতে অনেক সুন্দর প্রায় 60-70 জন আমরা ফ্রি ক্লাস করছি। আপনারা যারা জয়েন করছিলেন তারা কি ভিডিওটা দেখতেছেন কিনা যদি জানেন তাহলে আমরা করবেন। আর এইখানে আপনারা পড়ে নেবেন মাই ফেসবুক লিঙ্ক পাইতে হলে, দেখতে হলে কী করতে হবে, পিটিজি কোর্সের বিষয়ে কী করতে হবে, এগুলো প্রত্যেকটা ভিডিওতে আমি বলতেছি, দেখাচ্ছি এই কারণে যাতে কোনো ধরনের কোনো হাইড অ্যান্ড সিক, কোনো ধরনের কোনো অস্পষ্টতা না থাকে। ঠিক আছে, আপনারা পজ করে একটু পড়ে নেবেন, দেখে নেবেন। আর নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে আর আমি বেশি কথা বলবো না, আমরা ডাইরেক্ট চলে যাবো অ্যানালাইসিসের ভিতরে। আজকে অনেক ডাটা আছে, সেই ডাটাগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি, এই ভিডিওতে কথা বলবো না। হ্যাঁ, আমরা ডলার ইন্ডেক্স দেখছি, গোল্ডের আগের ভিডিওতে দেখছি। এখন আমরা যেটা দেখার চেষ্টা করব জিবিবি জাপান এবং ইউরো জাপান। এখন দেখেন ইউরো জাপানটা কিন্তু এখানে কারেকশন হচ্ছে, আবার এদিকে গেছে। এখন আমরা যদি, আমার এটা একটা সিস্টেম, এটা আপনারা বুঝবেন না, এখানে মোমেন্টাম আছে, এখানে স্ট্রাকচার আছে, অনেক কিছুর ভিত্তিতে কিন্তু এই চ্যানেলগুলো আমি করি। তো এগুলো আপনারা বুঝবেন না, না শিখলে, না শিখাইলে। এখন কি হবে দেখেন, এটা কিন্তু খুব একটা রেঞ্জিং অবস্থায় আছে। এখন রেঞ্জিং অবস্থায় যখন থাকে বা কনসলিডেশন থাকে তখন কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কী করবেন। সুতরাং এইখানে এটা একটা বুলিশ স্ট্রাকচার আছে। তো মূল বিষয়টা হলো যে এটা ব্রেক করে তাহলে এই লেভেলটাতে চলে আসবে। এখানে ব্রেক করবে কি করবে না, এই লেভেলে কিন্তু আমরা বাই করবো না। এটা হচ্ছে আমার জন্য নো ট্রেড জোন। আমি এইসব লেভেলে বাই সেল করি না, আমি এরকম লেভেলে বাই করি, এরকম লেভেলে। এখন যদি দেখা যায় যে এই লেভেলে এসে আমি কোনো বাই পাই, আমি বাই করব। ঠিক আছে, আপনাদের বুঝতে হবে যে কী হবে, কত সুন্দর একটা চমৎকার লেভেল আছে। আবার যদি দেখা যায় যে এই লেভেলে আমি সেল পাইছি, আমি সেল করব। আর যদি এটা সুন্দরভাবে ব্রেকআউট করে, হ্যাঁ, আপনি যদি এখানে এসে যে বাই পাই, বাই মডেলে পাইলে সেল করবো, এখানে সেল মডেল পাই, আমি সেল করব। আবার যদি এটা সুন্দরভাবে ব্রেকআউট করে উপরে যায়, আমি তখন বাই করব। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এখন এটা কিন্তু একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে। এখন রেঞ্জিংয়ের ভিতরে আপনি যদি সেলে থাকেন, আপনি সেল করতে পারেন, কিন্তু এই পজিশানে এই মিডল অবস্থায় কিছু না করাটাই ভালো। তাহলে আমরা ইউরো জাপান দেখলাম, জিবিবি জাপানও কিন্তু সেই একই অবস্থা। এই দেখেন, এই একবার উপরে যাচ্ছে, এই একবার নিচে যাচ্ছে, তার মানে কোনো ধরনের কোনো অবস্থার ভিতরে নাই। যারা সেলে আছেন সেলে থাকতে পারেন। আমি অবশ্যই এটা একটা কারেকশান আশা করি, সেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, এবং আলহামদুলিল্লাহ সেটা কিন্তু হয়েছে। আর ইউরো জাপান, জিবিবি জাপান বা জাপানি পেয়ারগুলো এরকম একটা বিষয়, 200 বা 100 যদি উপরেও যায়, আবার পরে আবার নামে গেলে আবার উপরে উঠে যায়। কিন্তু ওভারঅল এখন এটা একটা কারেকশানে আছে, আপনারা খুব ভালো করেই দেখতেছেন। ঠিক আছে, তাহলে আমরা ইউরো জাপান, জিবিবি জাপান দেখলাম। এখন আমরা জিবিবি ইউএসডি লেভেলগুলো কিন্তু আমি বহু আগে দিছি, মান্থ অ্যানালাইসিস করছি, সব কিছু করছি। এখন দেখেন এখানে কিন্তু চমৎকার একটা সাপ্লাই আছে।
এখন এই লেভেলটাতে কিন্তু আছে, এই লেভেলটাতে গেলে এখানে যদি সেল পাই আমি সেল দিব। আমি বারবার একটা কথাই বলতেছি, এখানে যদি বাই পাই আমি বাই দিব। কেন? কারণ এখানে একটা জোন আছে, ঠিক আছে। এখন ডেতে যদি যাই, অবশ্যই এই জায়গাটা যদি টেস্ট করে, ঠিক আছে, যদি এইখানে আমি বাই পাই আমি বাই করব, এবং বাই পাইলে বাই এভিডেন্স দিবে, সেল হইলে সেল এভিডেন্স দিবে। হ্যাঁ, আর যদি উপরে যায় আবার, মানে একই কথা বলতেছি। কেন বলতেছি? কারণ এটাই আমার সিস্টেম। কিন্তু এখানে অনেক কিছু আছে। এখানে আমি কোয়াসিমোডু দেখি, এখানে আমি এফএল ফ্ল্যাগ দেখি, এখানে আমি এসআর দেখি, এখানে আমি ফ্লিপ দেখি, হ্যাঁ, এখানে আমি এসআর দেখি, এখানে আমি এই যে কম্প্রেশন দেখি। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। প্রাইস কিন্তু অ্যাপ্রোচ করে, কোনো সময় এরকম যায়, আবার কোনো সময় দেখেন কম্প্রেশন, এগুলো বুঝতে হবে। কালকের ক্লাসে আমি এগুলো অনেক চমৎকারভাবে বুঝাইছি। কালকে ফ্রি যে সেশনটা করছে যারা, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারছে। আর এই ধরনের লেভেল খুবই ডেঞ্জারাস। এই লেভেলগুলোতে ট্রেডিং করা খুবই ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? কারণ এটা ফাটকের উপরে দিয়ে চলে যেতে পারে, ফাটকের নিচের দিকে চলে যেতে পারে। এই জন্য এইসব লেভেল খুবই ডেঞ্জারাস। তো এই লেভেলগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এখন আমার কথা হইলো আমি অ্যাভয়েড করি। এখন আপনারা যদি মনে চায় আপনারা ট্রেড করতে পারেন। আমি এগুলা হইলো আমার নো ট্রেড জোন, এনটি। তাহলে আমি কোথায় বাই করব? আমি এইখানে বাই করব, আমি এইখানে বাই করব, আমি এইখানে বাই করব। হ্যাঁ, কারেকশান করে যদি এইখানে আমি পাই বাই করব, আমি যদি এইখানে এই গ্যাপে পাই আমি বাই করব। হ্যাঁ, আমি এইখানে যদি পাই আমি বাই করব। আমি কিন্তু বলে দিলাম আপনাদের, ঠিক আছে। আবার যদি এখানে আমি সেল পাই আমি সেল করব। একদম প্রত্যেকটা লেভেল কিন্তু আমার সুন্দর করে দেওয়া আছে, দেখেন, দেখছেন? এগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি, কেন করতেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। একটু মোমেন্টাম দেখি আমরা, মোমেন্টাম কারেকশন। ওকে, তাহলে আমরা দেখলাম। এখন আমরা কি দেখব? এখন আমরা ইউরো ইউএসডি দেখবো না? ইউরো ইউএসডি যদি দেখি, ইউরো ইউএসডি কিন্তু এই দেখেন চমৎকারভাবে কিন্তু সে একটা কারেকশনের ভিতরে যাচ্ছে। এই লেভেলগুলো কিন্তু আমি আগেই দিছি, গত সপ্তাহে কিন্তু এই রেড লেভেলগুলো দেওয়া আছে। এই রেড লেভেলগুলোর ভিতরেই কিন্তু আছে। হ্যাঁ, আপনি এখানে একটা সেল দিতে পারেন, বিকজ কোনো সমস্যা নাই, কারণ কারেকশন একটা হইতে পারে। এখন আজকে যেহেতু ডাটা আছে, যদি ইউএস ডাটা খুবই ভালো আসে তাহলে তো মাশাআল্লাহ খুব ভালো পড়বে। হ্যাঁ, আবার এই লেভেলগুলোতে যদি আপনি বাই পান, আপনি বাই অপরচুনিটি নেবেন, বাই পান বাই নেবেন। এইগুলা হলো আপনাদের যারা যেইভাবে ট্রেড করেন সেইভাবে ট্রেড করবেন। আর এখানে কিন্তু লিকুইডিটি আছে, উপরে কিন্তু লিকুইডিটি আছে। হ্যাঁ, লিকুইডিটি কি আপনাকে বুঝতে হবে, নাহলে আপনি নিজে লিকুইডিটি হয়ে যাবেন। সো এখন আপনারা যদি আমরা দেখি কতক্ষণ হইল, আমরা ইউরো ইউএসডি দেখছি, জিপিবি ইউএসডি দেখছি, ইউরো জাপান দেখছি, জিবিপি জাপান দেখছি। হ্যাঁ, তো আমি আসলে অনেক কিছুই আপনাদেরকে, যে দেখেন কানাডা খুব সুন্দরভাবে কিন্তু একটা বুলিশনেস শো করছে। এখন যদি এটা হোল্ড করে তাহলে চমৎকার একটা বাই হইতে পারে। এখন হবে কি হবে না জানি না, বিকজ এই যে 4 আওয়ারে কিন্তু একটা বড় ক্যান্ডেলের মাঝখানে এসে ঘোরাঘুরি করতেছে। যাক, এগুলো আসলে দেখানোর বিষয় না, দেখানোর বিষয় ছিল আমাদের ইউরো ইউএসডি, জিপিবি ইউএসডি, ইউরো জাপান, জিবিপি জাপান, সেগুলো আমরা দেখলাম। আর ক্যানাডা আমরা দেখব। আমরা ক্যানাডা আজকে কেন ক্যানাডা আলোচনা করলাম, কারণ ক্যানাডারও আছে কিন্তু আছে, ডাটা আছে, ক্যানাডার ডাটা আছে, সেটা আপনারা জানেন। তো এই জন্য এখন আপনারা নিজেরা বুঝবেন। আপনারা যদি এখানে বাই পান, হ্যাঁ, এখানে বাই পাইলে বাই করবেন, অথবা যদি এইটাকে হোল্ড করে তাহলে আপনারা অলরেডি বাই করতে পারেন। তো এই ক্যানাডার ডাটা আছে, তাই আপনাদের ক্যানাডাটা বোনাস হিসেবে দিয়ে দিলাম, যেটা ইয়েতে নাই, কি বলে, আমাদের থাম্বনেইলে ছিল না। তো দেখেন চমৎকার, বলতেই কিন্তু ইউরো ইউএসডি, ইউরো জাপান এবং জিবি জাপান আপনাদেরকে ভালো একটা মুভ দিয়ে দিছে। এখন আপনারা এই মুভটা ধরতে পারছেন কিনা সেটা হইলো হবে। আমি অলরেডি কারেকশানে ছিল, গত সপ্তাহেই বলছি, এবং আমি কখন সেল করি কখন বাই করি আমি কিন্তু সেগুলো জানি, এবং আপনাকেও সেটা জানতে হবে যে কখন আপনি বাই করবেন কখন আপনি সেল করবেন। এখন দেখেন এই লেভেলটাকে হোল্ড করে কিনা। যদি হোল্ড করে, যদি আপনি বাই পান বাই দিবেন, আপনি যদি এখানে সেল পান
আপনি যদি সেলে থাকেন আপনি প্রফিট টেক করে এখানে যদি বাই পান, বাই সেট আপ পান, আপনি বাই দেবেন। আবার যদি এটা ভেঙে যায় তাহলে কিন্তু এই লেভেলে চলে আসবে, আবার যদি এটা ভেঙে যায় এই লেভেলে চলে আসবে। এখন ওভারঅল স্ট্রাকচারটা কি? ওভারঅল স্ট্রাকচারটা আমরা যদি তাকাই, অবশ্যই এটা একটা বুলিশ স্ট্রাকচার। তাইলে এখন একটা কারেকশন হইতেই পারে। এখন কারেকশন কোন পর্যন্ত হবে? যদি ডে কারেকশন হয়, এরকম ফুল কারেকশন হয়, এই পর্যন্তও আসতে পারে। বিকজ মার্কেট যেভাবে আপনাকে চালাবে আপনি সেভাবেই করবেন, এর বাইরে কোনো কথা নাই, কোনো কথা নাই। হ্যাঁ, আমি আশা করতেছি ভালো একটা কারেকশান হোক, কারণ আমি জানি আপনারা আমার ইউরো জাপান এবং জিবি জাপান ভিডিও অনেক বেশি দেখতেছেন, তার মানে আপনারা অনেকেই হয়তো এটার ভিতরে ধরা খেয়ে আছেন। হ্যাঁ, কারণ এটা কিন্তু অনেক ভালো মুভ করছে, প্রচুর মুভ করছে। তো আমরা গোল্ড দেখছি, ইউএসডি দেখছি, জিবিবি দেখছি খুব চমৎকারভাবে। আপনারা যদি আরও কিছু দেখতে চান, জানতে চান, আপনারা প্রশ্ন করেন, আপনারা আমাকে জানান, আমি আপনাদেরকে সেইভাবে ইয়ে করব। হ্যাঁ, তো এখন ইউরো জাপান কিন্তু এই লেভেলটা মাথায় রাখেন। এই লেভেলটা যদি ধরে তাহলে তো ভালো, আবার যদি এখানে লিকুইডিটি গ্র্যাব করে উপরে উঠে যায় তাহলে তো গেলই। হ্যাঁ, তবে আমি মনে হয় একটা কারেকশান হবে, একটা কারেকশান হওয়া উচিত। অনেক দিন যাবতই সে বুলিশনেস শো করতেছে। হ্যাঁ, তা ইউরো ইউএসডিটাও আমরা একটু দেখে নিছি। ইউরো ইউএসডি কোথায়? ইউরো ইউএসডি দেখেন, ইউরো ইউএসডি কিন্তু ভালো একটা মুভ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আপনারা দেখেন কিভাবে হয়, এই লেভেলটাকে ব্রেক করে কিনা। এই লেভেলটা যদি ব্রেক করে তাইলে হয়তো এই লেভেলে চলে আসবে। আবার যদি এই লেভেল হোল্ড করে, আপনি যদি বাই পান, আপনি বাই দিবেন। কি হবে না হবে মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করতে পারবো না। দেখেন এখানে কিন্তু আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম এখানে লিকুইডিটি আছে, লিকুইডিটি গ্র্যাব হয়েছে। এখন লিকুইডিটি গ্র্যাব হইলে পরবর্তী লিকুইডিটি কোথায়? এখানে আছে, এখানে আছে। হ্যাঁ, ইভেন এই পুরা এগুলি কিন্তু সব লিকুইডিটি, বিকজ এদিকে কিন্তু প্রাইস অনেক দিন আসে নাই। এগুলো এখন আপনারা বুঝে ট্রেড করেন, ঠিক আছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আপনারা কমেন্টস করেন আরও কি দেখতে চান, আরও কি জানতে চান, সেইভাবে আমি কিন্তু আপনাদেরকে করবো। আল্লাহ হাফেজ।